প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত। তোমরা নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা রচনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। যারা দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু রচনাটি খুবই অ্যাপ্রোপ্রিয়েট। যদি রচনাটি অনুচ্ছেদ আকারে আসে তোমরা শুধু দাগ নম্বরগুলো বাদ দিয়ে পরপর যেভাবে আছে ওইভাবে লিখতে পারবে। যদি সেন্টেন্স আকারে আসে তাহলে তোমরা এইভাবে রচনাটি লিখবে। তাহলে চলো দেখি বাংলা রচনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1 নম্বর আছে দেখো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। 2 নম্বরে দেখো কি আছে, বাল্যকাল থেকেই কবির মধ্যে কবি প্রতিভা পরিলক্ষিত হয়। দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কাছে শৈশবে রবীন্দ্রনাথ কবিতা রচনায় উৎসাহ পেয়েছিলেন। বিদ্যালয়ের ছকে বাঁধা বিদ্যা অর্জনে তিনি অভ্যস্ত ছিলেন না। বাড়িতেই পণ্ডিত মশাইদের কাছে লেখাপড়া শিখতেন। 17 বছর বয়সে তিনি পড়াশোনা করার জন্য ইংল্যান্ড যান। 4 নম্বরে, তিনিই প্রথম কবি যিনি পাশাপাশি দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। ভারতের জনগণমন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তিনি রচনা করেন। 5 নম্বরে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর অজস্র গান, কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প লিখেছিলেন। একধারে তিনি ছিলেন বিশ্বকবি, অন্যদিকে তিনি হলেন একজন চিত্রশিল্পী, দার্শনিক, মুক্তিযোদ্ধা এবং সঙ্গীত শিল্পীও। 6 নম্বরে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলেন। শ্রীনিকেতনে স্থাপন করেছিলেন পল্লী উন্নয়ন কেন্দ্র। তিনি বা তার লেখা গানগুলি রবীন্দ্রসঙ্গীত হিসেবে পরিচিত। 8 নম্বরে, 1941 সালের 7ই আগস্ট তারিখে 1348 সালের 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেন। 9 নম্বরে কী আছে দেখো, প্রতি বছর 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিন পালন করি। একদম শেষ বা 10 নম্বর বাক্যটি আছে, তার লেখা গান গাই, তার লেখা কবিতা পাঠ করি, তারই লেখা নাটক অভিনয় করে তাকে শ্রদ্ধা নিবেদন করি। বন্ধুরা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য বাংলা রচনাটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট এবং শেয়ার করো। এছাড়াও তোমরা এই ধরনের রচনার ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে যাবে, সেখানে রচনা শেখার জন্য প্লেলিস্ট লিঙ্ক থাকবে, সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পাবে। এছাড়াও বেসিক বাংলা, স্পোকেন ইংলিশ, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার এবং ছোটদের সহজ পাঠ শেখার ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও। আজ ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।